আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রথম অনলাইন স্কুল সফটম্যাক্স অনলাইন স্কুলে মাইক্রোপ্রসেসরের ভিডিওগুলোতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমরা অলরেডি তোমাদের একাডেমিক বইয়ের ৩য় অধ্যায় পর্যন্ত শেষ করে এসেছি। আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি, তা হচ্ছে অ্যাড্রেসিং মোড এবং প্রোগ্রামিংয়ের ধারণা। আমরা প্রথমেই দেখব 8086 মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেসিং মোড কী ধরনের অ্যাড্রেসিং মোড আছে এবং তাদের উদাহরণ। তাহলে প্রথমে আমরা জেনে নেই যে অ্যাড্রেসিং মোড কাকে বলে। অ্যাড্রেসিং মোড মানে হচ্ছে অপারেন্টকে স্পেসিফাই বা নির্দিষ্ট করার কৌশলকে বলা হয় অ্যাড্রেসিং মোড। তাহলে এখন আমাদের নতুন একটা টার্ম চলে আসলো, অপারেন্ট। তোমাদের কাছে এই টার্মটা নতুন না, কারণ তোমরা যেহেতু কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়ে আসছো। অপারেন্ট কি, অপারেটর কি, এসব জিনিস সম্পর্কে তোমাদের আশা করি সবারই ধারণা আছে। তাহলে এই অপারেন্টের উপরে নির্ভর করে 8086 মাইক্রোপ্রসেসরকে প্রধানত 5টা ভাগে ভাগ করা হয়। তা হচ্ছে রেজিস্টার অ্যান্ড ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। এখানে AM বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে এ মানে হচ্ছে অ্যাড্রেসিং, এ মানে হচ্ছে মোড। এখানে সংক্ষিপ্তভাবে AM লেখা মানে হচ্ছে, এটাকে তোমরা বুঝে নিবা, এটা হচ্ছে অ্যাড্রেসিং মোড। তাহলে প্রথম যে ভাগে বিভক্ত তা হচ্ছে রেজিস্টার অ্যান্ড ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। দ্বিতীয়ত হচ্ছে মেমোরি অ্যাড্রেসিং মোড। 3 নম্বরে ইনপুট আউটপুট পুট অপারেন্ট অ্যাড্রেসিং মোড। 4 নম্বরে রিলেটিভ অ্যাড্রেসিং মোড এবং 5 নম্বরে হচ্ছে ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড। তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে অ্যাড্রেসিং মোড কাকে বলে, অথবা প্রশ্ন আসতে পারে অ্যাড্রেসিং মোডের প্রকারভেদ লিখো। অতি সংক্ষিপ্ত আকারে যদি আসে তাহলে এই যে 5টা যে মেন প্রকারভেদ, এই 5টা লিখলেই হবে। অথবা প্রশ্ন আসতে পারে যে রেজিস্টার অ্যাড্রেসিং মোডের উদাহরণ দাও, অথবা ইমপ্লাইড অ্যাড্রেসিং মোডের উদাহরণ দাও। এরকম কিন্তু ভিতর থেকেও কিন্তু এই প্রশ্ন থেকে কিন্তু একাধিক প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা প্রথমে দেখি যে 8086 মাইক্রোপ্রসেসরের একটা ইনস্ট্রাকশনের মধ্যে কী কী জিনিস থাকে। একটা ইনস্ট্রাকশনের মধ্যে প্রথমে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে অপকোড। অপকোড মানে হচ্ছে অপারেশন কোড। অপারেশন কোড। এরপরে থাকে হচ্ছে 2টা অপারেন্ট, একটাকে বলা হয় হচ্ছে ডেস্টিনেশন কমা দিয়ে এরপরে থাকে হচ্ছে সোর্স। সোর্স মানে হচ্ছে কোন জায়গা থেকে ডাটাটা আসছে বা কোন রেজিস্টার থেকে আসছে বা কোন ডাটাটা আসছে। আর ডেস্টিনেশন মানে হচ্ছে কোথায় যাবে, কোন রেজিস্টারের মধ্যে জমা হবে অথবা কোন মেমোরি কন্টেন্টের মধ্যে জমা হবে। তাহলে মাইক্রোপ্রসেসরের মধ্যে প্রথমে যে ইনস্ট্রাকশনটা থাকে, যে এইটুকু সম্পূর্ণটুকু হচ্ছে আমার একটা ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশনের মধ্যে কয়েকটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে অপকোড, এরপরে যে টার্মটা থাকে সেটা হচ্ছে ডেস্টিনেশন কমা দিয়ে এরপরে থাকে হচ্ছে সোর্স। তার মানে যদি আমি একটা উদাহরণ দেই, মনে করো মুভ হচ্ছে একটা ইনস্ট্রাকশন। 8086 মাইক্রোপ্রসেসরে এই ধরনের, এই যে আমাদের যে অপকোড, এই ধরনের প্রায় 300টা অপকোড আছে এবং এই 300টা অপকোড দিয়ে প্রায় 117টা ইনস্ট্রাকশন এক্সিকিউট করা যায়। এবং এই যে ডেস্টিনেশন, এখানে ধরো একটা রেজিস্টার কমা দিয়ে হচ্ছে আরেকটা রেজিস্টার। এর কাজ হচ্ছে BX এর যে ডাটাটা আছে সেই ডাটাটা AX রেজিস্টারের মধ্যে কপি করো। মুভের কাজ হচ্ছে কপি করা। তাহলে AX হচ্ছে আমাদের ডেস্টিনেশন রেজিস্টার এবং BX হচ্ছে আমাদের সোর্স রেজিস্টার, এবং মুভটা হচ্ছে আমাদের অপকোড বা অপারেশন কোড, বা এটাকে আরেকটা নাম বলা হয় তা হচ্ছে নিমোনিক। এখন আমরা দেখি যে এই যে আমাদের যে 5টা প্রধান ভাগ অ্যাড্রেসিং মোডের, সেই ভাগকে আবার বিভিন্ন সাব ক্যাটাগরিতে বিভক্ত করা হয়। 12টা আরও ক্যাটাগরি আছে। এখানে দেখো 2টা আছে, এখানে আছে 6টা, 8টা, এই যে 9, 10 আর এখানে আছে 2টা, এই টোটাল 12টা। টোটাল যে 5টা ভাগে বিভক্ত মূল ভাগে, তাদের আবার বিভিন্ন সাব ক্যাটাগরি আছে। যেমন এখানে দেখো রেজিস্টার অ্যান্ড ইমিডিয়েট, 2টা জিনিস একসাথে আছে। তাহলে এই প্রথম যে ভাগটা, তাকে আবার 2টা সাব ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড এবং একটা হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। প্রথমে আমরা দেখি যে রেজিস্টার অ্যাড্রেসিং মোডের উদাহরণটা কেমন হবে। রেজিস্টার যেহেতু বলা আছে, তার মানে এখানে আমাদের এই যে সোর্স এবং ডেস্টিনেশন দুইটাই আমাদের অবশ্যই রেজিস্টার হবে। তাহলে আমরা কী কী ধরনের রেজিস্টার আছে, জেনারেল পারপাস রেজিস্টার হিসেবে যে সকল রেজিস্টার ব্যবহার করা হয় সেই 4টা রেজিস্টার আমি এখানে ব্যবহার করতে পারবো, AX, BX, CX এবং DX। তাহলে দেখো
আবার আমরা জানি 8086 মাইক্রোপ্রসেসর 8 বিট ডাটা নিয়েও কাজ করতে পারে, আবার 16 বিট ডাটা নিয়েও কাজ করতে পারে। আমাদের যে জেনারেল পারপাস রেজিস্টার তার মধ্যে আবার আমাদের দুইটা ভাগ থাকে। যেমন ধরো AX এর কথা যদি বলি, তাহলে এই পাশটা হচ্ছে আমাদের AL, এই পাশটা হচ্ছে আমাদের AH। এখানে থেকে 0 থেকে 7 পর্যন্ত, আর এখানে থেকে 8 থেকে 15 পর্যন্ত। আমরা যদি 16 বিট ডাটা নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা ইউজ করি AX, আর আমরা যদি লোয়ার অর্ডারের 8 বিট নিয়ে কাজ করতে চাই তাহলে AL, হায়ার অর্ডারের 8 বিট নিয়ে কাজ করতে গেলে AH। আর আমরা একসাথে 16 বিট ডাটা নিয়ে কাজ করলে আমরা ইউজ করি AX। তাহলে আমি 8 বিট ডাটা নিয়েও কাজ করতে পারি, আবার 16 বিট ডাটা নিয়েও কাজ করতে পারি। তাহলে এখানে দেখো দুইটার উদাহরণ দেওয়া আছে। আমরা যদি 16 বিট ডাটা নিয়ে কাজ করি তাহলে আমাদের রেজিস্টার ইউজ করতে হবে AX, BX, CX এবং DX। তাহলে এখানে দেখো এইটা হচ্ছে আমাদের 16 বিট, এ পাশটা হচ্ছে আমাদের 8 বিট। এখানের কাজটা হচ্ছে BX এর মধ্যে যে 16 বিটের ডাটাটা আছে তা AX রেজিস্টারের মধ্যে কপি করো, আর এইটার কাজ হচ্ছে BL এর মধ্যে যে 8 বিটের ডাটা আছে সেই ডাটাটা AL এর মধ্যে কপি করো। এখানে কিন্তু কখনোই এরকমভাবে মিক্সড করা যাবে না যে এখানে আমি লিখলাম AX, এখানে আমি লিখলাম BL, অথবা এখানে আমি লিখলাম AL, এখানে লিখলাম AX। এখানে যদি আমি 16 বিট ইউজ করি, দুইটা রেজিস্টারে 16 বিট ইউজ করতে হবে, আর যদি আমি 8 বিটের রেজিস্টার ব্যবহার করি তাহলে আমি দুই ক্ষেত্রেই 8 বিটের রেজিস্টার ব্যবহার করতে হবে। আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, যেহেতু রেজিস্টার অ্যাড্রেসিং মোড, এখানে রেজিস্টার বাদে অন্য কোনো ডাটা সরাসরি ব্যবহার করা যাবে না। এরপরে 2 নম্বরে হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। এখানে ইমিডিয়েট বলতে বোঝায় হচ্ছে সরাসরি ভ্যালু। আমি যদি সরাসরি কোনো ডাটা বা সরাসরি কোনো ভ্যালু নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে আমি ইউজ করব ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। যেমন দেখো এখানে 3A এটা হচ্ছে আমার ডাটা, 3A এইচ মানে হচ্ছে হেক্সাডেসিমালে দেওয়া আছে, BL মানে কত বিট? 8 বিট। তার মানে এই পাশে আমার যে ডাটাটা আছে এই ডাটাটা 8 বিট, এই 8 বিটের ডাটা BL এর মধ্যে কপি করো। এখন এই যে 3A এটা 8 বিট কিভাবে সেটা একটু আমরা ব্যাখ্যা করি। 3A, তাহলে 3 কে আমরা রিপ্রেজেন্ট করতে পারি 0011 এবং A কে রিপ্রেজেন্ট করতে পারি 1010। যেহেতু এরা হেক্সা ডিজিট, তাদেরকে যদি আমি 4 বিটের বাইনারিতে কনভার্ট করি তাহলে কিন্তু আমি 3 এর জন্য পেয়ে গেলাম 4 বিট, এর জন্য পেয়ে গেলাম 4 বিট। তার মানে আমার এখানে যে 3A যে ডাটাটা আছে হেক্সাডেসিমেলে, সেই ডাটাটা অবশ্যই 8 বিটের ডাটা। সেই 8 বিটে সরাসরি যে ভ্যালুটা আছে সেটা কোথায় কপি করতে হবে? BL এর মধ্যে কপি করো। অথবা আমরা যদি 16 বিট নিয়ে কাজ করি তাহলে 3A হেক্সা 2 ডিজিটের জন্য যদি 8 বিট হয় তাহলে হেক্সার 4 ডিজিটের জন্য অবশ্যই 16 বিট হবে। 16 বিট যদি হয় তাহলে কিন্তু আমি ডেস্টিনেশন রেজিস্টার হিসেবে 8 বিটের রেজিস্টার ব্যবহার করতে পারবো না। এই ক্ষেত্রে কিন্তু আমি 8 বিটের রেজিস্টার ব্যবহার করছি, এখানে আমাদের 8 বিটের ডাটা ছিল এই জন্য। কিন্তু এখানে যেহেতু আমাদের 16 বিটের ডাটা, সেই ক্ষেত্রে সেই 16 বিটের ডাটা রাখতে গেলে আমার কিন্তু 8 বিটের ডাটাতে আমি 16 বিট ডাটা রাখতে পারবো না। এই জন্য আমার 16 বিটের ডাটার জন্য 16 বিটের রেজিস্টারই ব্যবহার করতে হবে। তাহলে এই ক্ষেত্রে গেল আমাদের প্রথম ক্ষেত্রে আমি সোর্স এবং ডেস্টিনেশন দুইটাই রেজিস্টার, দ্বিতীয় ক্ষেত্রে সোর্সটা হচ্ছে আমাদের সরাসরি ভ্যালু এবং ডেস্টিনেশনটা হচ্ছে আমাদের রেজিস্টার। সেটা 8 বিটেরও হতে পারে, 16 বিটেরও হতে পারে। এরপরে 2 নম্বরে হচ্ছে আমাদের মেমোরি অ্যাড্রেসিং মোড। এই মেমোরি অ্যাড্রেসিং মোডকে আবার 6টা সাব ক্যাটাগরিতে ভাগ করা হয়। ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, বেস অ্যাড্রেসিং মোড, ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড, বেস ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড এবং স্ট্রিং অ্যাড্রেসিং মোড। তাহলে আমরা একটা একটা করে উদাহরণ দিই এবং বোঝার চেষ্টা করি। প্রথমে দেখা হচ্ছে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। ডাইরেক্ট অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে দেখো, ইমিডিয়েটের ক্ষেত্রে আরেকটু বলি, ইমিডিয়েটের ক্ষেত্রে কিন্তু কখনোই আমার এই যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনে কিন্তু কোনো সরাসরি কোনো ভ্যালু হবে না। ডেস্টিনেশনে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে সবসময় রেজিস্টার হবে, আর ভ্যালু হবে হচ্ছে সরাসরি ভ্যালু বা ইমিডিয়েট যে ভ্যালুটা হবে সেটা হবে হচ্ছে সোর্স অপারেন্টের ক্ষেত্রে। আর ডেস্টিনেশন অপারেন্টে সবসময় একটা রেজিস্টার হবে, সেটা 8 বিটেরও হতে পারে, 16 বিটেরও হতে পারে। কিন্তু ডিরেক্ট অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে দেখো, আমার সোর্সটা হচ্ছে রেজিস্টার, সোর্সটা হচ্ছে একটা রেজিস্টার, কিন্তু ডেস্টিনেশন কিন্তু দেখো, ডেস্টিনেশনটা কিন্তু আমাদের একটা মেমোরি লোকেশন।
এটা হচ্ছে আমার একটা মেমোরি লোকেশন। এই সরাসরি মেমোরি লোকেশনের মধ্যে আমি এক্স এর মধ্যে যে ডাটাটা আছে সেই ডাটাটা এখানে কপি করব। আর রেজিস্টার ইনডাইরেক্ট, এখানে ছিল ডাইরেক্ট, আমি সরাসরি একটা মেমোরি লোকেশন ব্যবহার করছি। কিন্তু ইনডাইরেক্ট মানে হচ্ছে এখানে আমি মেমোরি লোকেশন আমি ব্যবহার করব, যেহেতু এটা মেমোরি অ্যাড্রেসিং মোড, কিন্তু কোন মেমোরি লোকেশন ব্যবহার করব তা আমি জানি না। সেই ক্ষেত্রে আমার এই যেখানে দেখো থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে এটা একটা মেমোরি লোকেশন। বিএক্স এর মধ্যে যে ভ্যালুটা আছে 16 বিটের, সেই ডাটাটা আমি ডেস্টিনেশন ইন্ডেক্স, ডিআই মানে হচ্ছে ডেস্টিনেশন ইন্ডেক্স, এর মানটা আমি জানি না। থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে এটা একটা মেমোরি কন্টেন্ট, কিন্তু বা মেমোরি লোকেশন, যেখানে আমি থার্ড ব্র্যাকেট পাবো তার মানে আমার বুঝতে হবে এটা একটা মেমোরি লোকেশন, কিন্তু এই মানটা আমি সরাসরি জানি না, ডিআই এর মানটা আমি সরাসরি জানি না। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ইনডাইরেক্ট, আমি সরাসরি মানটা জানি না। কিন্তু ডাইরেক্ট মানে এখানে দেখো সরাসরি মানটা আমি জানি, বা সরাসরি একটা মান কিন্তু এখানে আমি দিয়ে দিছি, এই জন্য উপরেরটাকে বলা হয় ডাইরেক্ট আর নিচেরটা হচ্ছে ইনডাইরেক্ট। এরপরে হচ্ছে বেস অ্যাড্রেসিং মোড। বেস অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে অবশ্যই আমাকে বেস রেজিস্টার ব্যবহার করতে হবে। তাহলে বেস রেজিস্টার আমরা জানি, বেস রেজিস্টার হচ্ছে বিএক্স। তাহলে এই বিএক্সটাকে কিন্তু আমি এখানে ব্যবহার করলাম। বেস অ্যাড্রেসিং মোড, এই যে দেখো এখানে আর স্টার্ট মানে হচ্ছে একটা লেভেল। আমরা যখন তোমাদের একাডেমিক বই সপ্তম অধ্যায়ে যাব তখন হচ্ছে আমরা এই যে স্টার্ট মানে এটা কি সেটা ব্যাখ্যা করব। এটা হচ্ছে একটা লেভেল। আমরা যখন একই কাজ বারবার করি বা লুপিংয়ের কাজ করি সেই সব ক্ষেত্রে এই ধরনের এই ধরনের লেভেল ব্যবহার করা হয়, তা আমরা পরবর্তীতে দেখব। বিএক্স হচ্ছে আমাদের বেস রেজিস্টার, সেই বেস রেজিস্টারের যে ডাটাটা আছে সেই ডাটাটা এল এর মধ্যে কপি করো। ইন্ডেক্স মানে হচ্ছে এখানে ইন্ডেক্স রেজিস্টার থাকবে, হয় সেখানে আমি সোর্স ইন্ডেক্স ব্যবহার করব এসআই, অথবা ডেস্টিনেশন ইন্ডেক্স ব্যবহার করব ডিআই। আমি যদি এই পাশে সোর্স ইন্ডেক্স ইউজ করি তাহলে এখানে আমাকে দিতে হবে এসআই, আর আমি যদি ইন্ডেক্স রেজিস্টার হিসেবে ডেস্টিনেশন রেজিস্টার ইউজ করি তাহলে এই পাশে আমাকে ব্যবহার করতে হবে ডিআই। তাহলে এখানে অবশ্যই ইন্ডেক্স রেজিস্টার বললে অবশ্যই আমাকে সোর্স ইন্ডেক্স অথবা ডেস্টিনেশন ইন্ডেক্স, মোট কথা আমাদের ইন্ডেক্স রেজিস্টার থাকতে হবে। আর বেস অ্যাড্রেসিং মোড বললে সেখানে অবশ্যই আমার বেস রেজিস্টার থাকতে হবে। এরপরে দেখো 5 নাম্বারে আছে বেস ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড। তার মানে এখানে আগের দুইটার মিক্সড বা আগের দুইটাকে একত্রিত করতে হবে, বেস অ্যাড্রেসও থাকবে ইন্ডেক্সও থাকবে। তার মানে এখানে দেখো বেস রেজিস্টারও দেওয়া আছে, ইন্ডেক্স রেজিস্টারও কিন্তু একত্রিত অবস্থায় দেওয়া আছে। এই জন্য এই ধরনের অ্যাড্রেসিং মোডকে বলা হয় বেস ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড। মানে এখানে বেস রেজিস্টারও থাকবে এবং ইন্ডেক্স রেজিস্টারও থাকবে। এরপর হচ্ছে স্ট্রিং। আমরা নর্মালি মুভ মানে হচ্ছে কপি করা, আর যখনই এখানে মুভস একটা নতুন অপকোড বা নতুন একটা নিমোনিক পেয়ে যাবে, এই মুভস মানে হচ্ছে মুভ স্ট্রিং, তাহলে স্ট্রিংটাকে মুভ করো। এতক্ষণ আমরা কপি করছি নর্মাল সরাসরি ডাটা অথবা কোনো রেজিস্টারে কন্টেন্ট মেমোরিতে, আর এখানে যদি আমরা স্ট্রিং কপি করতে চাই সেই ক্ষেত্রে আমাদের ইনস্ট্রাকশন হচ্ছে মুভস। এরপরে আসি 3 নাম্বারে আইও পুট অপারেন্ট অ্যাড্রেসিং মোড। এই ক্ষেত্রে আবার এই ক্যাটাগরিকে দুইটা সাব ক্যাটাগরিতে বিভক্ত করা হয়, একটা হচ্ছে ডাইরেক্ট এবং একটা হচ্ছে ইনডাইরেক্ট। আমরা যদি ডাইরেক্ট বলি, এই আইও পুট মানে ইনপুট আউটপুট পুট 8086 মাইক্রোপ্রসেসরের মধ্যে 256টা পুট আছে, যে পুটগুলোতে আমি ইনপুট এবং আউটপুট রিলেটেড কাজ করতে পারবো। 0 থেকে 255 পর্যন্ত মোট 256টা ইনপুট এবং আউটপুট পুট আছে। এখন দেখো এখানে বলা আছে ডিরেক্ট অ্যাড্রেসিং মোড, তার মানে এই যে 0 থেকে যে 255 পর্যন্ত ইনপুট এবং আউটপুট পুট, এখান থেকে যে কোনো পুট আমি যদি সরাসরি ব্যবহার করি তাকে বলা হবে ডাইরেক্ট বা ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। যেমন দেখো এখানে বলা আছে আউট 05,L, তার মানে এল রেজিস্টারের মধ্যে যে কন্টেন্ট বা যে ডাটাটা আছে সেই ডাটাটা 05 নাম্বার পুটের মধ্যে আউটপুট হিসেবে দেখাও। তাহলে আমি সরাসরি এখানে কিন্তু পুট নাম্বার ব্যবহার করলাম, এই জন্য এটাকে বলা হয় ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। আর ইনডাইরেক্ট মানে হচ্ছে এখানে আমি সরাসরি কোনো পুট নাম্বার ব্যবহার করব না, কিন্তু আমি ইনপুট হিসেবে কাজে লাগাবো অথবা আউটপুট হিসেবে কাজে লাগাবো। যেমন দেখো এখানে ইনপুট আউটপুট পুটের জন্য আমাদের দুইটা ইনস্ট্রাকশন আছে, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে আউট। ইন মানে ইনপুট, আউট মানে হচ্ছে আউটপুট। তাহলে দেখো এখানে কিন্তু সরাসরি কোনো পুট অ্যাড্রেস ব্যবহার করা হয় নাই,
এখানে ডিএক্স এর যে মানটা আছে সেই মানটা এল এর মধ্যে ইনপুট নিতে বলতেছে। ইনপুট আকারে নেওয়ার জন্য আমি ইউজ করব হচ্ছে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। আর আমি যদি সরাসরি পুট ব্যবহার করি তাহলে আমার ইউজ করতে হবে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। এরপরে হচ্ছে রিলেটিভ অ্যাড্রেসিং মোড। রিলেটিভ অ্যাড্রেসিং মোড মানে হচ্ছে যখন আমরা লুপিংয়ের কাজ করব বা একই কাজ বারবার করব বা কোনো কন্ডিশন সাপেক্ষে কোনো কিছু কয়েকটা লাইন বা একাধিক লাইন এক্সিকিউট করব, সেই সকল ক্ষেত্রে ইউজ করা হয় রিলেটিভ অ্যাড্রেসিং মোড। এটা আমরা এই অধ্যায়ের পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব যে অনেক ধরনের আমাদের ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশনগুলোর কাজ কী কী ধরনের হবে। যেমন এখানে বলা আছে জেএনসি। জেএনসি মানে হচ্ছে জাম্প নট ক্যারি, মানে যে পর্যন্ত ক্যারি না হয় সেই পর্যন্ত এই কাজটা বারবার করতে থাকো। এবং এখানে স্টার্ট মানে হচ্ছে একটা লেভেল। আমরা যখন সপ্তম অধ্যায় পড়বো তখন এই সব জিনিস নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করব। এরপরে সর্বশেষে হচ্ছে ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড। ইমপ্লাইড অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে শুধুমাত্র অপকোড ব্যবহার করা হয়, এছাড়া এর সাথে কোনো মেমোরি কন্টেন্ট বা কোনো ধরনের কোনো রেজিস্টার সোর্স এবং ডেস্টিনেশন হিসেবে ব্যবহার করা হয় না। তার মানে ইমপ্লাইড অ্যাড্রেসিং মোডে শুধুমাত্র আমাদের এই পার্টটা থাকবে, এই যে দুইটা পার্ট, এই দুইটা পার্ট ইমপ্লাইড অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে থাকবে না। যেমন এখানে দেখো সিএলসি। সিএলসি মানে হচ্ছে ক্লিয়ার ক্যারি, তার মানে ওই রেজিস্টারের মধ্যে যা আছে সেটা ক্যারিটাকে ক্লিয়ার করে দাও বা রিসেট করে দাও। এরপরে এনওপি। এনওপি মানে হচ্ছে নো অপারেশন, মানে এই ক্ষেত্রে কোনো অপারেশন হবে না। এই ধরনের আরও অনেক ইনস্ট্রাকশন আছে যেসব ইনস্ট্রাকশনে কোনো রেজিস্টার বা সোর্স বা ডেস্টিনেশন হিসেবে কোনো ব্যবহার করা হয় না, সেই সকল অ্যাড্রেসিং মোডকে বলা হয় ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড। আশা করি এই প্রশ্নটা বুঝতে পেরেছো সবাই। ধন্যবাদ সবাইকে।